তবে হালাল ট্যুরিজম মানে কি, আজকে সেই ট্যুরিজমের ক্ষেত্রে বিভিন্ন রুলস রেগুলেশন হচ্ছে। কেউ যাতে ট্যুরিস্ট হয়ে কি করতে না পারে, মানি লন্ডারিং করতে না পারে, কেউ যাতে ট্যুরিস্ট হয়ে অশ্লীলতা বেহায়াপনাকে আমদানি রপ্তানি করতে না পারে, কেউ যাতে এই ট্যুরিস্ট কোনো রাষ্ট্রের হুমকির কারণ না হয়, সে যাতে কোনো একটা সন্ত্রাসী কোনো কার্যক্রমের মূল হোতা হয়ে এই ট্যুরিজমকে যাতে ব্যবহার করতে না পারে। এই জন্যে দেখা যাচ্ছে যে এই সব কথা কোথায় বলা হয়েছে বেশি, কুরআনুল কারীমে এবং নবী ইসলামের হাদিসের মাধ্যমে, যেখানে অশ্লীলতাকে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে কোনো শান্তিকে প্রাধান্য দেওয়া হয়। মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث وقال سبحانه وتعالى أحلا لكم كلوا من طيبات ما رزقناكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত উলামায়ে কিরাম, মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, হজ মৌসুমের পবিত্র জুলকাদার আজকের এই জুমার দিবসে আল্লাহর ঘরে আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ পাকের ইহসান, দয়া, অনুগ্রহ, সুস্থতার সাথে ঈমানের সাথে আজকের এই পবিত্র জুমার আহ্বানে সাড়া দিয়ে আমরা আসতে পেরে সেই জন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম পেশ করছি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাক থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আমার নবীকে আমি প্রেরণ করেছি এই জন্যে তিনি তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করবেন, সত্য, ন্যায় এবং কল্যাণের দিকে তিনি নির্দেশ দেবেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, এবং অন্যায়, অসত্য, অশ্লীলতা, বেহায়াপনা, সামগ্রিক নেতিবাচকতা থেকে তোমাদেরকে নিষেধ করবেন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তোমাদের জন্য যা হালাল, যা পবিত্র, তিনি তা হালাল করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহির আলোকে ওয়ায়ানহা ওয়া ইউহাররিমু আলাইহিল খাবাইথ, এবং তিনি যা অপবিত্র এবং যা অকল্যাণকর, যা নিষিদ্ধ, খাবিস থেকে, অপবিত্র থেকে তোমাদের জন্য তিনি হারাম করবেন, নিষেধ করবেন। আরেকটি আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য যা কিছু কল্যাণ সেগুলো আমি হালাল করেছি, সেগুলো তোমাদের জন্য বৈধ করেছি, যা কিছু পবিত্র। এবং আরেকটি আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই পৃথিবীতে আমি অসংখ্য রিজিক দিয়েছি তোমাদের জন্য, এর মধ্যে যেগুলো পবিত্র, যেগুলো কল্যাণকর, সেগুলোই তোমরা গ্রহণ করো। এই আয়াতগুলোর মাধ্যমে আমরা এটি প্রথম বুঝতে পারি যে কোনটি হালাল হবে, কোনটি হারাম হবে, সেটি কোনো মানুষ বলতে পারে না। হালাল এবং হারাম সেটি একমাত্র অথরিটি হলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মন মস্তিষ্ক প্রসূত জবান দিয়ে তোমরা বলতে পারো না যে হাদা হালাল হাদা হারাম, এটি হালাল, এটি হারাম। কারণ কি, এটি কোনটি বৈধ, কোনটি কল্যাণকর আমাদের জন্যে সেটি আমাদের স্রষ্টাই সবচেয়ে বেশি ভালো জানে। আবার কোনটি অকল্যাণ, কোন কাজে, আবার সেটি খাবার হোক, আচরণ হোক, কর্মক্ষেত্রে হোক, কোনটি আমাদের জন্য অকল্যাণকর সেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এই আয়াতগুলো আমরা এই জন্যই বললাম যে আমরা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার তাতারস্তানে
রাজধানী কাজানে হালাল ফুড, হালাল ট্যুরিজম, হালাল এক্সপো এর উপর প্রায় 4-5 দিন ব্যাপী একটি আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে, এবং যেখানে উদ্বোধন করেছেন এই কনফারেন্স, ওখানে তো তাতারস্তানের প্রধান যিনি বা প্রেসিডেন্ট রুস্তুম সাহেব সম্ভবত ওনার নাম, এবং যে হালাল কনফারেন্সে প্রায় মুসলিম বিশ্বের মন্ত্রী পর্যায়ের লোক এসছেন, এবং কেউ সচিব পর্যায়ের আসছেন, এবং কেউ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আসছেন, এবং খুবই উচ্চপদস্থ কর্মকর্তা। এমন কোনো দেশ নেই যে যেখান থেকে, বিশেষ করে যেগুলো প্রভাবশালী রাষ্ট্র, সৌদি আরবের, ওমানের মিনিস্টার আসছেন, মালয়েশিয়া থেকে আসছেন, এরপরে প্রায় মুসলিম রাষ্ট্রের যারা মিনিস্টার পর্যায়ের, সচিব পর্যায়ের উচ্চপদস্থ এবং ওলামায়ে কেরামরা সেখানে এসেছেন। এর কারণ কি? কারণ হচ্ছে আজকে সারা পৃথিবীতে হালাল ফুডের প্রয়োজনীয়তা এবং চাহিদা ট্রিলিয়ন ডলার এর চাহিদা রয়েছে, এবং সেটি বিনিয়োগ হচ্ছে, এবং সামনে এই হালাল ফুডের অনেক বেশি চাহিদা বিশ্বব্যাপী। তো সেখানে অনেক অমুসলিম মিনিস্টার কিংবা বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, এমনকি রাশিয়ার বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, তিনি বলেছেন, আমার কাছে অবাক লেগেছে যে এই হালাল ফুড শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণেই কেবল সারা পৃথিবীতে এটি চলছে না, বরং হালাল ফুড মানে, উনি বলছেন, হালাল ফুড মানে হচ্ছে সেফ ফুড, নিরাপদ খাবার। হালাল ফুড মানে হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার। হালাল ফুড মানে হচ্ছে যেটি মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর খাবার। এটি হালাল ফুড মানে কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খাবারের ক্ষেত্রে কোনটি আমাদের জন্য হালাল এবং কোন জিনিস হারাম সেটি নির্ধারণ করে দিয়েছেন। বিশেষ করে যেমন মুসলমানরা আমরা শুকরের গোশত হারাম, হুররিমাত আলাইকুমুল মাইতা, কোরআন শরীফে একটি লম্বা আয়াত আছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, যা কিছু যে কোনো প্রাণী হালাল হলেও যদি সেটি মৃত হয়ে যায়, মরে যায়, জবাহ করা ছাড়া, সেটি তোমাদের জন্য হারাম। ওয়াদ্দাম, রক্ত, অনেক জাতি কিন্তু বিভিন্ন পশুর রক্ত পান করে, নাউজুবিল্লাহ, এবং যেটি অস্বাস্থ্যকর, অকল্যাণকর, সেটিকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়ালাহমুল খিনজির, এবং শুকরের মাংসকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, এবং জবাহর পদ্ধতি সম্পর্কেও ইসলামের বিশেষ গাইডলাইন আছে। যদি কেউ কোনো প্রাণী জবাহ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ছাড়া, আল্লাহ তাআলা বলছে সেটাও হালাল হতে পারে না। কারণ কি? আপনি কারো মালিকানাধীন কোনো জিনিস তার অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন? এমনকি কারো বাসায় কোনো পূর্বানুমতি ছাড়া যাওয়া যেতে পারে? কোনো একটা রাষ্ট্রে ভিসা ছাড়া কেউ কি যেতে পারে? যদি যাওয়ার চেষ্টা করে তাকে সেখানে আইনের মুখোমুখি হতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে প্রাণী, সেটি গরু গোশত বলেন, ওট বলেন, যা কিছু আছে, ছাগল আছে, এগুলোর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া দাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ তাআলা যে এই তোমার কি খবর আছে, এই যে হরেক রকমের প্রাণী আমি সৃষ্টি করেছি, যেগুলো তোমাদের বাহন হিসেবে কাজ করছে, যেগুলো তোমার খেতে খামারে কাজ করছে, এবং যেগুলো থেকে তোমরা খাবার গ্রহণ করো, এবং যেগুলোর দুগ্ধ তোমরা পান করো, এবং এবং সেখানে তোমাদের প্রচুর অসংখ্য ফায়দা রয়েছে এর মধ্যে। তো এই যে আল্লাহ তাআলার প্রাণী, সেটি আপনি গ্রহণ করবেন আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। কোনো দেশে যদি ভিসা ছাড়া যেতে না পারেন, কোনো ব্যক্তির একটা মালিকানাধীন জিনিস যদি তার পারমিশন ছাড়া না নিতে পারে, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই প্রাণীগুলোকে আপনি বধ করবেন, জবাহ করবেন, আর তার নাম উল্লেখ করবেন না, তা তো হতে পারে না। সেই জন্যে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ, এবং যারা আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কিছু জবাহ হবে সেগুলোকেও হারাম। ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা ওমা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম। অনেক লম্বা আয়াতটি আল্লাহ পাক সুবহানাহু, এখানে
জবাহের বিভিন্ন পদ্ধতি আছে। কেউ বা মনে করে যে প্রাণী কষ্ট পেতে পারে, সেই জন্য ইলেকট্রিক শর্ট দিয়ে তাকে আমরা করব। আবার কেউ বলছে যে লাঠির আঘাতে তাকে হত্যা করা হয়। আবার কেউ বলছে না, কোড়াল দিয়ে তার মাথায় আঘাত করা হোক, তারপর সে বেহুঁশ হয়ে যাবে, তারপর সেটি খেতে হবে। আবার কেউ বলছে না, খুবই ধারালো দিয়ে একেবারে দ্বিখণ্ডিত করে দিতে হবে। তো এই যে নানা পদ্ধতি বিভিন্ন স্লটারিং হাউসে কীভাবে হবে না হবে, ইসলাম যে কত ব্যাপক, সেখানে কিভাবে জবাহের পদ্ধতি হবে, রুলস হবে, রেগুলেশন কীভাবে হবে, যেটি আমাদের সিটি কর্পোরেশন দেখে বিভিন্ন প্রত্যেকটা শহরে বা আরও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ১,৫০০ বছর আগে যখন মানুষের কল্পনা করতে পারে, হ্যাঁ, এটা যেহেতু আল্লাহ তাআলার বাণী, সেজন্যেই, যেহেতু আল্লাহর তো আর অতীত আর ভবিষ্যৎ বলতে নেই, সবটাই বর্তমান। এবং ইসলাম যে যে আমরা বলছি আধুনিক, মডার্ন বা আলট্রা মডার্ন, এগুলো ইসলামের কাছে অচল। ইসলাম সবসময়ই চলনশীল এবং সবসময় বাস্তবসম্মত এবং ন্যাচারাল সেটি। তো ইসলামের যে জবাহ পদ্ধতি, এটি হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যসম্মত। কারণ কি? কারণ হলো যেহেতু এখানে ইসলামী পদ্ধতিতে জবাহ করা হয়, সেই প্রাণীর মধ্যে তার যা কিছু, তার একদিকে কি হয়, তার কষ্টটাও যাতে কম হয়, সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তোমরা যখন কোনো প্রাণী জবাহ করবে, তোমার ধারালো, তোমার ছুরি যাতে ধারালো হয়। ফালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহ, অর্থাৎ তোমার ছুরি যাতে এগুলো শানিত করা হয়। ওয়ালিউরিহ যাবিহাতাহ, এবং এই প্রাণী যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা। এরপরে যে জবাহের যে বিভিন্ন রক্তনালীগুলো যে কাটার যে নিয়ম আছে শরীয়তে, এটিও অনেক স্বাস্থ্যসম্মত, অনেক স্বাস্থ্যসম্মত। একসাথে যদি খণ্ডিত করা হয়, তাহলে যে ব্রেনের সাথে যে কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে যে সেখানে যে রক্ত অনেকগুলো সেখানে থেকে যায়, এবং যা থেকে অনেক কিছু অস্বাস্থ্যকর বিভিন্ন জীবাণু সেখানে থাকার বিষয় আছে। যাই হোক, আমরা সেগুলো আলোচনা করার সুযোগ নেই। তাহলে আজকে সারা পৃথিবী, কি মুসলিম কি অমুসলিম, তারা হালাল ফুডের যথার্থতার কথা সকলেই সেটি বলছে। এবং শুধু সেটি কাজানে কেন, রাশিয়াতে কেন, আজ থেকে ৩-৪ বছর আগে জাপানে একবার হয়েছিল হালাল ফুডের উপর। সেখানে আমি যাওয়ার সুযোগ হয়েছিল, আলহামদুলিল্লাহ। সেখানেও তারা একই কথা বলছে, এবং বিভিন্ন অমুসলিম দেশগুলোতে এখন হালাল ফুডের কথা বলা হচ্ছে। এটি কেবল মুসলিম ট্যুরিস্ট বাড়ছে সেজন্য কেবল নয়, যে মুসলমানদের ভ্রমণ কি বলে ট্যুরিস্টের সংখ্যা বাড়ছে সেজন্য নয়, বিভিন্ন দেশের ক্যারিয়ার বিমানে খাবারের জন্য মুসলিম হালাল ফুড প্রয়োজন, শুধুমাত্র সেটির জন্য নয়। ওই যে উনি যেটা বললেন যে হালাল ফুড মানে হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার, হালাল ফুড মানে হচ্ছে বিশ্বস্ততার বিষয়, হালাল ফুড মানে হচ্ছে হাইজেনিক এবং বিষয় এবং নিরাপদ বিষয় এবং স্বাস্থ্যসম্মত বিষয়, এবং সেখানে ভালো মন্দ সব কিছুকে বিবেচনায় আনতে হয়, জবাব পদ্ধতি থেকে শুরু করে সব কিছুকে। সেই জন্যে এটির দিকে এখন আলহামদুলিল্লাহ মানুষ কি হচ্ছে, এর প্রতি আগ্রহী হচ্ছে। আরেকটা হচ্ছে হালাল ট্যুরিজম বলা হয়। হালাল ট্যুরিজম মানে ট্যুরিজম, কারণ কি ইসলামই একমাত্র যে ধর্ম বা কোরআনে পাক, সেটি ধর্মীয় গ্রন্থ কেবল আমরা মনে করি। আমরা মনে করি যে কেবল আমার আহারে আমার দাদা অসুস্থ, এই বুঝি চলে যাচ্ছেন তিনি, আইসিইউতে আছেন, সেখানেই কেবল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, বা আমার বাবা মারা গিয়েছে কবরস্থানে, সেখানেই কেবল কোরআন কারীম, অথবা মাওলানা সাহেব বিয়ের অনুষ্ঠানে কেবল 2-1টি আয়াত পড়ে স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য সম্পর্কে শুরু করবেন, এখানেই কেবল মনে করি। আসলে দেখুন যে এই যে ইসলাম, এই যে আপনার জবাহ পদ্ধতি, এটার সাথে আমাদের এর কী বিষয়, ধর্মের কী বিষয়? একজন মানুষ যে আরেকজন মানুষের ঘরে যাবে, কিভাবে অনুমতি নিতে হবে, সেটির সাথে ধর্মের কী বিষয়? এরপরে একজন মানুষ যে হাইজেনিক টয়লেট কীভাবে ইউজ করবে, সেক্ষেত্রে কোরআন দিক নির্দেশনা দিচ্ছে। আজকে হাত ধোয়া দিবসের মাধ্যমে হাত ধোয়ার ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে, সেখানে আমাদের ইসলাম বলছে।
তো ট্যুরিজমের ক্ষেত্রে এটার সাথে আবার ধর্মের কি, ধর্ম মানে মানুষ মনে করে যে ধর্ম মানে হলো কি করবে মানুষ, শুধুমাত্র সন্ন্যাসী হবে এবং বন জঙ্গলে চলে যাবে এবং কিছু সঙ্গীত চর্চা করবে, উপোস থাকবে, তারপর হচ্ছে সংসার বিরাগী হবে। আর ইসলামে এই জন্যেই এমন কোনো রাষ্ট্র নেই যেখানে ইসলামের প্রতি মানুষ ডাকে সাড়া দেয়নি। এই যে সমস্ত জায়গাগুলোর কথা বললাম, আমাদেরও আগে সেখানে ইসলাম গিয়েছে, আমি নাম বলছি না আপনি, হ্যাঁ, সেখানে যে প্রায় 1200-1300 বছর আগে ইসলামের আলো সেখানে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। এটি কেন? এই যে ইসলামের বাস্তবতার কারণে। তো এই যে ট্যুরিজম বা যেটা পর্যটন, এখন সারা আধুনিক বিশ্ব স্লোগান দিচ্ছে, পর্যটনের কথা বলছে, এবং অনেকগুলো দেশের মূল তাদের ইনকাম পর্যটনটাই। তো কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে বলছেন যে, হে নবী আপনি বলুন সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। সুবহানাল্লাহ। আরও দু একটি জায়গায় সেটা আছে। কেন ভ্রমণ করবে? কেবল নয়ন উপভোগের জন্য নয়, কেবল সফর বিলাসী হওয়ার জন্য নয়। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সেখানে আমি যারা অনেক জাতির উত্থান হয়েছে, পতন হয়েছে, যেগুলো আমরা ইতিহাসের মাধ্যমে জানি, অনেক সারা পৃথিবীতে তাদের অনেক ক্ষমতা ছিল, অনেক দাপট ছিল, অনেক জ্ঞান বিজ্ঞানে তারা এগিয়েছিল। যদিও আমরা বলছি এখন জ্ঞান বিজ্ঞান, এখন বিজ্ঞানীরা বলছে, পিরামিড দেখে বলছে যে আমরা কি বিজ্ঞান, 5-6 হাজার বছর আগে আমাদের থেকে আরও বড় বিজ্ঞানের ক্ষেত্রে মানুষ এগিয়েছিল, যার প্রমাণ হচ্ছে পিরামিড। পিরামিডেও যাওয়ার আমার সুযোগ হয়েছিল। পিরামিডের কারণ এত বিশাল বিশাল এক একটি পাথর কিভাবে সেখানে তোলা হয়, এবং বলছে এগুলো হেলিকপ্টার বা উপর থেকে দেখার ব্যবস্থা না হলে সেটাকে নকশা নির্মাণ করাও কঠিন, এবং এক একটি পাথর এত গাণিতিক নিয়মে যে এখান থেকে একটু সরানো হলে তার স্থাপত্যের সেখানে গোলযোগ দেখা দেবে। তো এই যে জাতি আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আমি ওখানে, এবং আল্লাহ পাক আদ জাতির কথা বলেছেন, সমুদ জাতির কথা বলেছেন, হ্যাঁ, এবং তাদের বিভিন্ন স্থাপত্যে তাদের অবদানের কথা কোরআন শরীফে, তাদের পাণ্ডিত্যের কথা, দক্ষতার কথা কোরআন শরীফের মধ্যে আসছে। তো এই জাতি বিভিন্ন যখন তারা পাপাচারে অনাচারে লিপ্ত হয়েছিল, তাদেরকে আমি ধ্বংস করেছি। আল্লাহ তাআলা ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়া, অনেক জনপদ ছিল, অনেক তাদের সম্পদ ছিল, ফাফাসাকু ফিহা, অতঃপর তারা যেই প্রভু তাদেরকে এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন, তারপর থেকে বিচ্যুত হলো এবং নানাবিধ অশ্লীলতা বেহায়াপনা এগুলোকে প্রাধান্য দিল। ফাদাম্মারনাহা তাদমীরা, এবং তাদেরকে আমি সতর্ক করেছি, তারা সতর্ক না হয়ে বড় উল্টো পথেই ছিল, তখন তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। এই টুরিস্ট তুমি যাও দেখো, এবং কিভাবে বড় বড় জাতিদের উত্থান এবং পতন হয়েছে, কিভাবে আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে তাদের কি ছিল ভয়াবহ পরিণাম, সেখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। তো এই সফর এই জন্যেই, যেহেতু আল্লাহ তাআলার একটা নিদর্শনও মানুষ বুঝতে পারে। যেমন এখানে আমরা প্রচণ্ড গরমে আছি, আর ওই দিনে দেখলাম কাজানে প্রচণ্ড শীত, এখানে তাপমাত্রা 3-2 চলছে, রাতে আরও অনেক কমে যায়। তাহলে একদিকে একই পৃথিবী, এখানে গরমে পড়ছি, ওদিকে ঠান্ডায় বের হওয়া যাচ্ছে না। এটা কিভাবে? আল্লাহ তাআলা বলছেন যে তোমার কি আক্কেল নেই? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি, সেগুলো তুমি চিন্তা করো। ইখতিলাফির রিয়াহ, আবহাওয়ার যে তারতম্য, কোথাও ঠান্ডা কোথাও গরম, হ্যাঁ, এভাবে, এবং বিভিন্ন আল্লাহ পাকের প্রাকৃতিক সৌন্দর্যের বা সৃষ্টির রহস্য তুমি জানতে পারো। তো হালাল ট্যুরিজম মানে কি? আজকে সেই ট্যুরিজমের ক্ষেত্রে বিভিন্ন রুলস রেগুলেশন হচ্ছে। কেউ যাতে ট্যুরিস্ট হয়ে কি করতে না পারে, মানি লন্ডারিং করতে না পারে, কেউ যাতে ট্যুরিস্ট হয়ে অশ্লীলতা বেহায়াপনাকে আমদানি রপ্তানি করতে না পারে, কেউ যাতে এই ট্যুরিস্ট কোনো রাষ্ট্রের হুমকির কারণ না হয়, সে যাতে কোনো একটা সন্ত্রাসী কোনো কার্যক্রমের মূল হোতা হয়ে এই ট্যুরিজমকে যাতে ব্যবহার করতে না পারে। এই জন্যে দেখা যাচ্ছে যে এই সব কথা কোথায় বলা হয়েছে বেশি? কোরআনুল কারীমে,
এবং নবী ইসলামের হাদিসের মাধ্যমে, যেখানে অশ্লীলতাকে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে কোনো শান্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং যেখানে তাকওয়ার কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি সফর যে মানুষ বের হবে, সফরের কি দোয়া হবে, একজন মানুষ সফরের ক্ষেত্রে যা কিছু তার টেনশন সব কিছু ওই দোয়ার মধ্যে আছে। আল্লাহ তাআলার কাছে সে আশ্রয় চাচ্ছে এবং সে কখনো মদ্যপান সেখানে করবে না, সেখানে সে অবাধ কি বলা হয় অশ্লীল সংস্কৃতিতে গা ভাসিয়ে দিয়ে নিজের চরিত্রকে সে অপবিত্র করবে না এবং সেখানে কোনো নিষিদ্ধ কাজকে সে কি করবে না, লঙ্ঘন করবে না। এগুলো হচ্ছে হালাল ট্যুরিজমের কথা বলা হচ্ছে। এটাও ওআইসি তার সদস্য রাষ্ট্রের মাধ্যমে হালাল ট্যুরিজমের কথা বলছে, হালাল ফুডের কথা বলা হচ্ছে। এগুলো এটাই প্রমাণ বহন করে যে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, আলহামদুলিল্লাহ, এবং তার প্রতিটি যা ফরজ করা হয়েছে এর মধ্যে আছে অবশ্যই মানুষের কল্যাণ, এবং যা কিছু নিষেধ করা হয়েছে অবশ্যই সেখানে আছে মানুষের জন্য অকল্যাণ। এবং কোনো ব্যক্তি, কোনো গবেষক তার সঠিক গবেষণার মাধ্যমে এটি বলতে পারবে না আহারে ইসলামে এত ভালো জিনিস সেটাকে হারাম করা হলো। কেউ সেটি তার গবেষণার মাধ্যমে বলতে পারবে না যে এত ভালো জিনিস, এত সুন্দর জিনিস, এত কল্যাণকর জিনিস, এত রাষ্ট্রের জন্য, মানুষের জন্য এত ভালো, অথচ তোমাদের ধর্মে সেটা নিষেধ। আর এটাও বলতে পারবে না সাথে সাথে তোমাদের যা কিছু ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে আমাদের ইসলামে, কেউ বলতে পারবে না যে তোমার এই কাজটি অবৈজ্ঞানিক, অমানবিক এবং অকল্যাণকর এবং স্বাস্থ্যের জন্য, সিকিউরিটির জন্য, এভাবে কেউ বলতে পারবে না। এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, শরীয়ত যদি মেনে চলো তোমার ফায়দা, আর শরীয়ত যদি লঙ্ঘন করো তোমারই অকল্যাণ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, এই মহান দ্বীন ইসলামের আরও আমাদের অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, ঈমানের প্রতি আকর্ষণ আমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। কুফরি, পাপাচার, মুনাফিকি, কপটতা, এগুলোর প্রতি অনাগ্রহ, অপ্রিয়তা আল্লাহ তাআলা আমাদের মাঝে সৃষ্টি করেছেন। যে এই ইসলাম কেবল মুখের বুলিতে নয়, কেবল স্লোগানে নয়, কেবল দাদা ছিলেন, বাবা ছিলেন মুসলিম সেই জন্যে নয়, বা কোনো মুসলিম সমাজে জন্ম সেই জন্যে নয়, এগুলো কোরআন সুন্নাহ যথাযথভাবে মেনে আমরা যাতে সত্যিকার অর্থে আল্লাহ পাকের গোলাম হতে পারি এবং নবী ইসলামের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া